আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার প্রিভিয়াস ব্লগে বলেছিলাম যে কিছু ড্রেসের উপর অফার থাকবে, স্টক ক্লিয়ারেন্স সেল দিব ডিসকাউন্ট প্রাইসে। আপনাদের জন্য কি কি ড্রেসগুলো থাকছে যেগুলো আপনারা একদমই কমের মধ্যে পেয়ে যাবেন, কারণ যেহেতু অফার দিয়ে দিয়েছি। সো এই যে আমি একটা একটা করে দেখাচ্ছি। গত বছর এই ড্রেসটা মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস ছিল, আর যারা নিয়েছে সবাই হচ্ছে খুব ভালো রিভিউ দিয়েছে। এটা হচ্ছে ভিপুল ড্রেস, পাকিস্তানি ক্রিস্টাল অর্গানজা, যে অর্গানজাটা হচ্ছে একদম সফট, যেটা ফুলে ফুলে থাকে না, আর খুবই শাইনিং একটা কাপড়। আর এমব্রয়ডারি ওয়ার্কের ফিনিশিংটা এতই ভালো, দেখতেই পাচ্ছেন একদম পেটা কাজ, আর কোনো সুতা ওঠানো নেই। এই তো আমি দুপাট্টাটা একটু দেখিয়ে দিচ্ছি। আর কালারটা হচ্ছে একদম সফট একটা পিঙ্কিশ কালার, যেটা ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট সরাসরি এটার কালারটা খুবই সুদিং একটা কালার। আর এখন হচ্ছে ইন্ডিয়ান ভিপুলের একটা কালেকশন দেখাচ্ছি। এই ড্রেসগুলো কিন্তু একদমই লিমিটেড আছে, সো যারা আগে অর্ডার কনফার্ম করবেন তারাই কিন্তু পাবেন। আমি সবাইকে দিতে পারবো না, কারণ আমার স্টকে খুবই কম আছে। আর এই ড্রেসগুলো রিস্টক করাও আর পসিবল হবে না। তো এই যে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর, আর কাপড়টা হচ্ছে এটা কি বলে, একটা সিল্ক টাইপের একটা কাপড়। ওড়নাটা খুবই সুন্দর, সফট সিল্ক। আর সবচেয়ে বড় কথা, একটা ড্রেসও কিন্তু সুতা উঠানো নেই ব্যাক সাইডে আর কি, পেছনের দিকে উল্টা পাশে একদম ফিনিশিংয়ের দিক থেকে হচ্ছে 100% কোয়ালিটি পাবেন। আর এই তো শাইনিং কাপড়, এটার সাথে কিন্তু ইনার আছে। এর আগের যেটা ওইটার সাথে মেবি ইনার নেই, কারণ সালোয়ারের কাপড়টা আমার কাছে হচ্ছে অল্প মনে হয়েছে আর কি। সাথে ইনার থাকলে সালোয়ারের কাপড়টা একটু ভারী থাকে, আর একদম প্রিমিয়াম কোয়ালিটিতে পাবেন আর কি এগুলো। আর এখন দেখাচ্ছি পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে। এটাও কিন্তু একদমই লিমিটেড আছে, যে আগে অর্ডার করবেন সেই পাবেন। সো ড্রেসটা আমি ফুললি দেখিয়ে দিচ্ছি। এই তো দামান পোর্শনের ডিজাইনটা অনেক সুন্দর, আর সেম ডিজাইনই হচ্ছে স্লিভসটা পাবেন। এটা একটা পার্টি ওয়্যার, আপনারা যে কোনো পার্টিতে এই ড্রেসটা ইজিলি ক্যারি করতে পারবেন। তো এই তো, আর এটারও কিন্তু এত যে নিখুঁত হ্যাভি কাজ, তারপরেও কিন্তু ব্যাক সাইডে কোনো রকমের সুতা ওঠানো নেই। আমি একটু দেখিয়ে দিব, অনেক সময় এই ধরনের এমব্রয়ডারি ওয়ার্কগুলোর পেছনে কিন্তু সুতা ওঠানো থাকে। আর এই তো এটা হচ্ছে স্লিভসটা, আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা। সালোয়ারের কাপড়টা অনেক শাইনিং একটা কাপড়। আর এই তো দুপাট্টা হচ্ছে এটা, দুপাট্টাটাও হচ্ছে অনেক সুন্দর অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে। সো এই ড্রেসগুলো যারা নিতে চান জলদি জলদি কিন্তু ইনবক্সে অর্ডার কনফার্ম করতে হবে। আর পেজের নাম তো সবার জানাই আছে, তারপর আরেকবার বলে দিচ্ছি, স্টাইল ভাইব বিডি পেজে, ফেসবুক পেজে আপনারা হচ্ছে গিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিব, চাইলে হোয়াটসঅ্যাপেও অর্ডার কনফার্ম করতে পারেন। আর আরেকটা ইনফরমেশন আমি আমার ভিডিওতেই বলে দিচ্ছি, আমার প্রিভিয়াস ব্লগে আমি যে দুইটা ড্রেস দেখিয়েছিলাম, একটা হচ্ছে পার্পলের মধ্যে যে লাবেলা ড্রেসটা পাকিস্তানি তাওয়াক্কালের, সো ওই ড্রেসটা কিন্তু আমি এখন আর আপনাদেরকে দিতে পারবো না। আমার কাছে যে কয়টা ছিল সবগুলোই হচ্ছে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো ওইটার জন্য অনেক অনেক নক আসতেছে, তো আমি ভিডিওতেই বলে দিলাম আর কি, কারণ ওইটা এখন আর রিস্টক করা পসিবল না। আর আজকের এই তিনটা ড্রেস দেখিয়ে দিলাম, এগুলোও কিন্তু একদমই লিমিটেড। সো যারা যারা নিতে চান তাড়াতাড়ি করে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে, পরে চাইলে আমি আর দিতে পারবো না, কারণ যেহেতু আমি আমার স্টক ক্লিয়ারেন্সে অফার প্রাইসে দিচ্ছি, এগুলা পরবর্তীতে আমি আর রিস্টক করব না, কারণ করা পসিবলও না। আর অফার ডিটেলস আপনারা হচ্ছে পেজে ইনবক্স করবেন, তাহলেই জেনে যাবেন। সো এই তো, এখন হচ্ছে আমি ইফতার প্রিপারেশন করতেছি। আজকেও একটু ভাজা পোড়া করতেছি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এগুলো যেগুলো হচ্ছে একদম বেসিক ইফতার আর কি আমাদের। তো এখানে ছোলাটা ভুনা করে নিলাম। আমি ভেবেছিলাম যে অল্প করে করব, তারপর সব কিছু আমাদের দুজনের জন্য অনেক বেশি পরিমাণে হয়ে যায়, এত কিছু তো খাওয়া যায় না। তো আজকেও বেশি করে ফেলছি। যে পরিমাণ ছোলা ভুনা হয়ে গেছে ওইটা আমরা 3 দিন অনায়াসে খেতে পারবো, কিন্তু আবার বেশি দিন রেখে খেতেও ইচ্ছে করে না। যেমন আজকে করলাম, বেশি হয়ে গেল, নেক্সট ডে খাওয়া যাবে, ইটস ওকে, বাট থার্ড দিন আর এটা সম্ভব না। তো এই তো এখন পেঁয়াজু ভেজে নিচ্ছি, আর তার আগে হচ্ছে আলুর চপের জন্য আলু মাখিয়ে নিয়েছি। আমার হাতের পেঁয়াজিটা অনেক বেশি মজা লাগে আমার কাছে, আমি বেশি করে পেঁয়াজ দিয়ে বানাই, আর ছোলা ভুনাটাও খুবই টেস্টি হয়। নিজের প্রশংসা নিজেই করতেছি। তো এখন আলুর চপগুলা ভেজে নিচ্ছি। আজকে আর চিকেন আলুর চপটা ভাজবো না, আজকে মন চাইলো যে শুধু আলু দিয়ে আলুর চপ করব। আর বেসনটা আগেই আমি রেডি করে রেখেছিলাম। আজকের আলুর চপ বেগুনি খুবই সুন্দর হয়েছে। এই তো,
আর একটু ধৈর্য নিয়ে ভাজতে পারলে হচ্ছে আরও বেশি ফুলকো ফুলকো হবে, কারণ একটা একটা দিয়ে যেহেতু কড়াইটা ছোট নিয়েছি, একটা একটা দিলে তারপর হচ্ছে খুব বেশি ফুলে। তা হাতেও এত সময় ছিল না, একবারে হচ্ছে 4টা করে দিয়ে দিছি। তো এখানে ভাজাভাজিতেও আমার বেশি হয়ে গেছে, দেখেন কতগুলা হয়ে গেছে। মানে আমি কোনো জিনিস কম করতে পারি না, আর এগুলা কিন্তু 3 ভাগের 1 ভাগ হতো আমাদের খাওয়া হয়েছে, আর 2 ভাগই রয়ে গেছে। আজকের বেগুনিগুলোও অনেক ফুলকো ফুলকো হচ্ছিল। সেদিনের বেগুনগুলো একটু ছোট করে কেটে ফেলছিলাম, আজকে একটু লম্বা শেপে কেটেছি, দেখতে সুন্দর লাগে। তো ভাজাভাজিগুলো আমি হচ্ছে ইফতারের একদম আগ মুহূর্তে করি, তারপরও দেখা যায় যে এগুলো ক্রিস্পি থাকে না আজান দিতে দিতে। তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি টেবিলে, সাথে জিলাপি, খেজুর আর ফ্রুটস কেটে নিলাম। আর মুড়ি মাখার সাথে খাওয়ার জন্য এখানে পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, লেবুর খোসা কুচি, শসা কুচি আর কাঁচামরিচ নিলাম। আরিশের বাবা অনেক মজা করে মাখায় মুড়িটা, ভালোই লাগে খেতে। আর আছে খাঁটি সরিষার তেল। এখন আমি বানাবো স্ট্রবেরি মিল্কশেক, তার জন্য স্ট্রবেরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। এখন হচ্ছে দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এটা বানাচ্ছি আরিশের জন্য আর তার বাবার জন্য। আরিশ হচ্ছে নামে মাত্র অল্প একটু খেয়েছে। তো এই তো হয়ে গেছে, এখন গ্লাসে ঢেলে নেব। ইফতারিতে হচ্ছে মিল্ক দিয়ে এই ধরনের হচ্ছে স্মুদিগুলা খেতে কিন্তু মানে অনেক বেশি প্রশান্তি আসে। যদিও আমি মিল্ক খাই না, সেজন্য আমার এগুলা খাওয়া হয় না, মিল্ক শেক বা স্মুদি। তো যাই হোক, এখন হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে। তো সে সব কিছু ভেঙে এখন ছোলাটা মাখিয়ে নিচ্ছে। তো মাখানোতে আমি অনেক বেশি পরিমাণে সরিষার তেল দিই, তেলটা দিলে বেশি মজা লাগে। লাস্টে হচ্ছে মুড়িটা দেয়া হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।